সৌভিক যাচ্ছে, যা বাবা, ওর ঘাড়ে ব্যাগটা চাপিয়ে দে না। দেখছে, দেখ তোকে। গুড মর্নিং এন্ড ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আশা করি তোমার সবাই ভালো আছে। চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে। চলো আজকে দিনটাকে স্টার্ট করা যাক। আমি এখন করছি ব্রেকফাস্ট মিউসলি। আজ থেকে আমার বাইরে খাওয়া বন্ধ 10 দিন। দেখা যাক আমি 10 দিন কন্ট্রোল করে থাকতে পারি কিনা। তো বাবা এখনো ব্রেকফাস্ট করেনি, এই জাস্ট রান্নাঘরে গেল। ওর একটা কি কাজ ছিল, বাট আমার এত খিদে পেয়েছিল আমি খেয়ে নিচ্ছি, তাই ব্রেকফাস্ট করিনি। দেন পরে আজকে বাবাকে বলেছি স্টাডি রুমেই বসবো, বেঙ্গকে নিয়ে ওখানে কাজ করবো। সৌভিক একটু রান্নাঘরে গেছে, ঠিক আছে। বাবান বললাম, বাবা একটু লাড্ডু নিয়ে আয় না, একটা গেছে। ওকে দেখো, একটু দরজাটা ফাঁক পেয়েছে। বিঙ্গোকে দেখো, এ বিঙ্গো। বিঙ্গো আজকে আমাদের সাথে স্টাডি রুমেই বসে আছে, কারণ স্টাডি রুমে এসিটা চালিয়েছি। বাবান বললাম তাহলে কি একটা এসি চালালেই হয়ে যায় যদি দুজনে একই রুমে বসি। এবার বিঙ্গোকে নিয়ে এসেছি, ও বাবু ঘুমাচ্ছিল। এবার বাবান যেই উঠেছে, দেখো বিঙ্গি, বিঙ্গি কি, বসে পড়ো। হ্যাঁ বসে পড়ো, গুড বয়। বসে বসে দেখো সৌভিক আসছে কিনা, বসে বসে দেখো। হ্যাঁ, বিঙ্গো আমাদের বেসিক্যালি কোনো ঘরের কাজ করতে দেবে না। এ দেখো সৌভিক এখন জামাগুলো বের করেছে, মেশিন থেকে ছাদে যাবে, চলে গেছে। আর বাবান বাধ্য হয়ে ওর এসব জিমের জিনিসগুলো ব্যালকনিতে রেখেছে। ও পুরো খেয়ে খেয়ে স্টাডি রুমে কি করে যায়। সৌভিক সাথে ছাদে যা বাবা। এই যে পাপোশটাকে পেয়েছে। এই পাপোশ খাবি না, পাপোশটাকে আমি বাইরে রেখেছিলাম, ও স্টাডি রুমে ছিল এতক্ষণ। সর, যা যা, সৌভিক যাচ্ছে, যা বাবা, ওর ঘাড়ে ব্যাগটা চাপিয়ে দে না। দেখছে, দেখ তোকে। এখন বাজে 1:30, আর আজকে আমাকে একা একা লাঞ্চ করতে হচ্ছে, কারণ সৌভিক নেই। কারণ ও হচ্ছে কালকে রাতে নাকি একটুখানি রাত করে খাওয়া হয়েছে। এবার কালকে দই চিকেন বললাম না, কালকে অর্ডার করেছি। এবার ও বলছে আমার পেটটা পুরো একদম ভর্তি হয়ে আছে, মানে পেটটা নাকি করে ফুলে আছে। তো বলে এখন আমি লাঞ্চ করবো না, তো আমার খুব খিদে পেয়ে গেছে, ওই জন্য আমি খেয়ে নিচ্ছি। বাবান বসে, মানে ও বলেছে বসে থাকবে, এখন ক্যামেরা ধরে আছে। তো চলো লাঞ্চ করে নিই, লাঞ্চ করে দিয়ে আবার কাজে বসবো। আজকে একটু রেস্ট করবো না, কারণ আজকে অনেক কাজ আছে। এ দেখো আমাদের বাড়ির হনুমানকে দেখো, ব্যালকনি বন্ধ বলে এখানে এসে দেখো উঠেছে। এই নেমে গেছে বিঙ্গি। এখানে আমি একটা আজকে লাড্ডু খেয়ে, লাড্ডুর যে প্যাকেটটা আছে ওটা রেখেছিলাম, ওটাও টেস্ট পেয়ে গেছে এখানে। ও বারবার আসছে আর এখানে একবার করে উঠছে। তো এখন বাজে হচ্ছে 5:20। তো আমরা এখন চা খাবো। বাবার আজকে লাঞ্চ করেনি, ওর হেভি খিদে পেয়ে গেছে। তা বলছে না এখন আমি ভাত খাবো না, তাহলে চা বিস্কুটই খাই। তো খাবো এখন চা। আর আমার আজকে খুব ঘুম পাচ্ছে, আমি বসতে পারছি না, আজকে এত ঘুম পাচ্ছে। এরবারই শুয়েছিলাম, ভাবলাম একটু ব্রেক নিই কাজের থেকে। এরবারই শুয়ে একটু 1 ঘন্টার মধ্যে একটু ঘুমাই, তারপর উঠবো, উঠে কাজ করব। ঘুমই হলো না, শুয়ে শুয়ে ফোন ঘাটতে ঘাটতেই টাইম পাস হয়ে গেল। এখন বাজে 5টা, আমার খিদে পেয়ে গেছে, কিন্তু এখন ভাত খাবো না। তাই হচ্ছে কি চা খাই, একটু চা বিস্কুটই খাবো একটু। দেন রাতে ভাবছি একটু হয় ভাত বা রুটি খেয়ে নেবো, বাট আপাতত চা খাই। এখন চা বসিয়ে দিয়েছি এখানে আমি, চা হচ্ছে। তো এইমাত্র জাস্ট কাজ শেষ করলাম, তো খিদে পেয়ে গেছে, এখন খাবো একটু ম্যাগি। তো ম্যাগি বানাতে গিয়ে দেখি ম্যাগি নেই, তারপর একটু নিয়ে আসলাম। দেখি স্নেহা বললো খাবে, তো আমি আর স্নেহা দুজনেই খাবো। তা বানাচ্ছি একটু ম্যাগি, বানাচ্ছি আর কি সেদ্ধ করছি, সেদ্ধ করেই খাই ম্যাগি। তো ওটা করছি, করে দেন। এখন বাজে 9টা, আমি আর বাবা নিয়ে কাজ শেষ করলাম। এখন একটু নিচে যাচ্ছি হাঁটতে, ওয়ারেস নিয়ে, কারণ আমার শরীরটা খুব উইক উইক লাগছে। আজকে সারাদিন এত খাটিয়েছে না বাবা, এত খাটিয়েছে। ওর ওর প্রজেক্টে কাজ করছিলাম, আমার কাজ শেষ হয়ে গেছিল, আমার কি ঘুম পাচ্ছিল, বাট এত আর্জেন্ট ছিল, করতেই হতো। তো যাই একটু নিচে একটুখানি ঘেটে আসি। আমি আর বাবান নিচে হাঁটছিলামই, তো বাবান বললো চল কালকের জন্য কিছু কিনে আনি, ডিম সোয়াবিন সব কিনে আনলাম। বিঙ্গোর জন্য কলা কিনে আনলাম, ওর ফলটাও শেষ হয়ে গেছে। বাড়ির সামনেই তো দোকান, তো বললো চল হাঁটতে হাঁটতে যাই, নাহলে কালকে আবার সকালে বেরোতে হবে। তো সব কিছু কেনাকাটি হয়ে গেছে, এখন যাই, গিয়ে এবার উপরে চলে যাব, কারণ অলরেডি 1 ঘন্টা হতে চললো যে আমরা নিচে আছি। আমরা বাড়ি অব্দি চলে এসেছি। এবার বাবানের মনে পড়েছে যে ও জলের বোতল দোকানে ফেলে এসছে, ও আবার গেছে জলের বোতল আনতে। আমি এগুলো সব গাড়ির উপরে এখন রেখেছি, রেখে একটু নিচে দাঁড়াই। বাবান আজকে দুপুরে ভাত খায়নি বলে রাত্রিবেলা ওর ভাগের ভাতটা খেয়ে নিচ্ছে, খুব ভালো করেছিস। বাবান খাচ্ছে ভাত, ডিমের তরকারি, আর এখানে আছে চিকেন। আর আমি হচ্ছি রুটি, আর এই যে দুটো মিষ্টি, আর এখানে হচ্ছে তোমার চিকেন। মিষ্টিটা খাচ্ছি কারণ আমাদের কমপ্লেক্সে একজনের ছেলে হয়েছে, তো কালকে দিয়ে গেছে। মিষ্টিটা খেয়ে নি, কারণ বাবান তো খাবে না। বাবান খাবে একটা মিষ্টি, বাবান তো খাবে না, মিষ্টিটা না খেলে খারাপ হয়ে যাবে, ওই জন্য আমি মিষ্টি খেয়ে নিচ্ছি।
এখন বাজে 12:30, আমি আর বাবা নিয়ে ড্রয়িং রুমে বসে বসে মুভি দেখছিলাম, এই জাস্ট ঘরে আসলাম। দেখতে দেখতে মানে কখন 12:30 বেজে গেছে বুঝতেই পারিনি আমরা। তো বিঙ্গো ঘুমিয়ে পড়েছিল বেচারা আজকে। তো এই জাস্ট ঘরে আসলাম, তো অনেক রাত হয়ে গেছে, চলো গুড নাইট সবাইকে, ঘুমিয়ে পড়ছি। তো চলো ব্লগটাকে আজকের মতো এখানেই শেষ করলাম। যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করো। গুড নাইট।